আগের বাউল ছিল বাউল আব্দুল আলিম, আগের বাউল ছিল অসংখ্য বাউল, এরা আল্লাহকে ভালোবাসতো, নবীকে ভালোবাসতো। এমন কোনো গান বলে নাই, এমন কোনো কথা বলে নাই যেটা রসুলের বিরুদ্ধে যায়, যেটা আল্লাহর বিরুদ্ধে যায়। বরঞ্চ আগের বাউলদের, বাউল শিল্পীদের গান মানুষকে আল্লাহ রসুলের কথা, কবরের কথা, ফুলসিরাত আখিরাতের কথা স্মরণ করাই দিত, ঠিক কি না? আর এখন কতগুলো বাউল বাড়িস, এগুলো ফাউল, এগুলা কথার কোনো আগামাথা নাই, এদের চেহারা দেখলে জীবনে নামাজ বন্দিগি নাই। এরা এমন এমন কথা বলে, গান রচনা করে যেগুলোর সাথে ইসলামের সংঘর্ষ হয়, যেগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক। তবে ওনাদের উপরে যেটা আক্রমণ হয়, এক শ্রেণীর লোক যে তৌহিদি জনতা নাম দিয়ে, এটা কিন্তু ইসলাম সাপোর্ট করে। কারণ আপনি কাউকে আঘাত করতে পারবেন না যতক্ষণ না আপনার উপর আঘাত আসে। তা আমরা দেখি আমাদের দেশের মধ্যে যে এক শ্রেণীর কিছু স্টুডেন্ট মাদ্রাসা তৌহিদি জনতার নাম দিয়ে কিছুদিন পর পর মানুষের উপর আক্রমণ চালায়, কিছুদিন পর মাজার ভেঙে দেয়। কেন আপনারা কেন এগুলো করবেন? আপনাকে কি আল্লাহ পাক, রসুল পাককে অথরিটি দিয়েছেন? দেশের কোনো অপরাধ করলে আইন আছে না? এটা যে হবে হোক, যে জনতা হোক, এটা আমার দলের হলো, আপনার এলাকার হলো, এটা আমরা বিরুদ্ধে বলবো, ঠিক কিনা বলেন? কারণ আইন নিজের হাতে তুলে দেওয়ার কোনো সুযোগ, আপনি বাউলটা অন্যায় করেছে, এটা শাস্তি হবে দেশের আইন অনুযায়ী। হ্যাঁ, আপনি মানববন্ধন করতে পারেন, মিছিল মিটিং করতে পারেন, কোনো সমস্যা। তবে আক্রমণ করা, মেরে পানিতে ফেলে দেওয়া, দৌড়ে দৌড়াই মারা, এটা তো বিশ্বের মধ্যে মুসলমানদের মান ক্ষুণ্ণ হচ্ছে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদেরকে, আমরা এটাও সাপোর্ট করি না, এবং ওদের উপর যে মুসলমানদের নাম দিয়ে আক্রমণ যারা করে এদেরকেও আমরা সাপোর্ট করি